Hello guys, welcome to today's class. So আজকে আমরা কি করবো আজকে will like I will try to sort out your issues মানে কি আমি ডাইমেনশনাল অ্যানালাইসিস তোমার চ্যাপ্টার 2 যে চ্যাপ্টার 2 যে লাস্ট টপিকটা তোমার ডাইমেনশনাল অ্যানালাইসিস এটার লাস্ট ভিডিওতে ভিডিওটার নাম আসলো ডাইমেনশনাল অ্যানালাইসিস তারপর ইন ব্র্যাকেটস আসলো নিউমেরিক্যালস। তো ওই ভিডিওটার মধ্যে আমি তোমার 6টা হোমওয়ার্ক দিছিলাম ফর ইওর প্র্যাকটিস, ঠিক আছে? অনেকজনে আমার কইছো কি দের ইজ তুমি এটা বুঝরায় না বা এটা পাররায় না করতে, ঠিক আছে? তো আইল আমি ভাবছি কি আমি ভাবলাম কি ইট উইল বি বেটার কি ইফ আই প্রোভাইড ইউ উইথ দ্য সলিউশনস, ঠিক আছে? মানে আমি সলিউশনস কেমনে বাই করে বা এইসব প্রবলেম কেমনে সলভ করে এইসব জিনিস তোমার আমি শিখাইয়ে দিই, ঠিক আছে? তো ফার্স্ট হোমওয়ার্ক ওয়াজ ইয়োর কোয়েশ্চেন নাম্বার 92 92টা হোমওয়ার্ক আসলো দিস 92 ঠিক হয়েছে। ইউজিং দ্য প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনস হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোন ফর্মুলাটা কারেক্ট তোমার জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এখানে টি আছে, টি তো টাইম পিরিয়ড, টাইমের যে ডাইমেনশন থাকে টাইম পিরিয়ডের সেম ডাইমেনশন থাকে। এই জিনিসগুলো দেখি নাও প্রথম, সবখানে টি আছে তো টি মিনস টাইম পিরিয়ড। হ্যাঁ, টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি মিন করে, বাট টাইম পিরিয়ড তুমি না বুঝলে টাইম পিরিয়ডের ডাইমেনশন আর টাইমের ডাইমেনশন সমান হয়, ঠিক আছে? সাপোজ দিস ইজ টাইম, টি ইজ ইয়োর টাইম। 4 তো ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এখানে 4 আছে দেখবাই, 4 ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এখানে ইট ইজ এ নাম্বার। এটা নাম্বারের আবার ডাইমেনশন কি হইব? নাম্বারের ডাইমেনশন হয় না, ঠিক আছে? ডাইমেনশন মানে কি, ওই যে তোমার 7টা যে ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে তুমি লেখরায় আর কি, ঠিক আছে? তো অবভিয়াসলি নাম্বার ডাজ নট হ্যাভ এনি ডাইমেনশন। নাম্বারে কোনো ডাইমেনশন নাই, ইট ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? ডাইমেনশনলেস কনস্ট্যান্ট আর কি। পাই যে পাই ইজ অলসো এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। পাইয়ের ভ্যালু কত? 3.14। 3.14 এর পরে কিছু ইউনিট লেখনি, লেখো না না, তো অবভিয়াসলি পাই ইজ 3.14। ওকে, তো পাই স্কোয়ার হোক ইয়া পাই হোক, ইট ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ঠিক আছে? তো 4 আর পাই স্কোয়ার যে এখানে আছে এই যে 4টা অপশনের মধ্যে, তো এটা তোমার তোমার মাথা কামাইবার দরকার নাই, ইউ অ্যাভয়েড দেম সিন্স দে হ্যাভ ডাইমেনশনলেস কনস্ট্যান্টস। ওকে, তো আমার কাছে মুদ্রার কথা এখানে কে কে আছে? টি আছে যেটা হলো টাইম, আর আছে, জি আছে, আর এম আছে। হ্যাঁ, তো আর কি, আর ইজ ইয়োর মানে কাইন্ড অফ রেডিয়াস থাকে আর কি, রেডিয়াস। তো রেডিয়াসের ডাইমেনশন কি হইব? লেংথের যে ডাইমেনশন ওইটাই রেডিয়াসের ডাইমেনশন হইব। জি হইল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি ইজ ইউর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো অবভিয়াসলি জি ডাইমেনশনটা কি হবে তোমার একটু পরে কইরাম, ওয়েট ফর 2 মিনিটস। আর এম হইল মাস, ঠিক আছে? মাসের ডাইমেনশন তো মাস তো একটা ফর্মুলাতেই আছে, আর তো কোনোটা অপশনে নাই, তো মাসের ডাইমেনশন তো এম হয়, ইট ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, রাইট? তো ওই সেন্সটা দিয়েই আমি করি, ঠিক আছে? তো ফার্স্ট লেট মি গিভ ইউ দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর জি। ওকে, ডাইমেনশনাল ফর্মুলা জি তুমি কই থেকে বাই করবে? মুখস্থ তো করিও না, আমি তোমার ফার্স্ট ডেতে কইছি মুখস্থ করিও না ডাইমেনশনাল ফর্মুলা। ওকে, অনেক কিছু জিনিস মনে রাখার আছে, ফিজিক্স তখনও ভালো করে স্টার্ট হয়েছে না, তো তুমি ফিজিক্স উইল স্টার্ট ফ্রম চ্যাপ্টার 3। ওকে, তো এইটা জিনিস মনে রাখিও না, জাস্ট আইডিয়াসটা গুলা মনে রাখো। তো জি আমরা কই পাই? জি আমরা এই ফর্মুলাতে পাই না। এফ ইকুয়াল টু, তুমি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন তো পড়ছো বোধহয় ক্লাস 9-এ। নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে কি হয়? তো ফোর্স বিটুইন টু মাসেস in the universe is given as the force of attraction due to gravitation between two masses কি হয় আমার? g m1 m2 by r square, এরকম টাইপের আছে কিছু একটা ফর্মুলা। ওকে, দেখছো বোধহয় এরকম ফর্মুলা, হোপফুলি। না দেখলে কিছু করার নাই, আই গেস তুমি দেখছো এই ফর্মুলা। ওকে, দেখা উচিত। তো জি ডাইমেনশন তুমি এখান থেকে বাই করতে পারবে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স? ফোর্সের ডাইমেনশন কি হয়? হোয়াট ইজ ফোর্স? ফোর্সের ডাইমেনশন, ফোর্সের ফর্মুলা কি হয়? ফোর্স ইজ ইয়োর মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো অবভিয়াসলি ফোর্সের ডাইমেনশন কি হইব? মাসের ডাইমেনশন ইন্টু অ্যাক্সিলারেশন ডাইমেনশন না, তো এক্সপ্রেশন কি হয় আমার? এলটি টু দি পাওয়ার -2, এটা হয় আমার ফোর্সের ডাইমেনশন, রাইট? ফাইন। m1 m2 ডাইমেনশন কি হয়? m1 আর m2 তো মাস, তো এটা লেখার দরকার নাই, এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে, আর আর হইলো তোমার কাইন্ড অফ ডিস্টেন্স বিটুইন মাসেস না, তো ডিস্টেন্স বিটুইন মাসেস তো তোমার
কি হইব লেংথ হইব ডাইমেনশন ওকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ওকে সেখান থেকে আমি এফ এফ জানলে বাকি তো সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমি জি ডাইমেনশন বাই করতে পারবো তো জি ডাইমেনশন হইল জি ফর্মুলাটা হইল এফ আর স্কোয়ার বাই m1 m2 আইব তো এখান থেকে ইউ ক্যান ফাইন্ড আউট দি ডাইমেনশনাল ফর্মুলা ফর জি এ জি ডাইমেনশনাল ফর্মুলা কি হইব এফ এর ডাইমেনশনাল ফর্মুলা কি ml t to the power minus 2 ওকে r স্কোয়ার হইব তোমার l স্কোয়ার m1 তো হইব m ডাইমেনশন m m2 ডাইমেনশন কি হইব ইট ইজ অলসো মাস তো m ডাইমেনশন হইব ওকে এটা ওভারঅল ডাইমেনশন কি হইব ওভারঅল আমি কি লিখতে পারি এখানে দেখো m টু দি পাওয়ার 1 আছে এখানে নিচে স্কোয়ার আছে দুইটা আছে না লাইক m টু দি পাওয়ার মাইনাস 1 ওকে l কি হইব এখানে l স্কোয়ার আছে এখানে l টু দি পাওয়ার 1 আছে কি হইব l টু দি পাওয়ার কিউব হইব আর t কি হইব t তো নিচে নাই তো ইট উইল লাইক t টু দি পাওয়ার মাইনাস 2 এখানে তুমি জি ডাইমেনশনটা জানতে পারবে ওকে তো তুমি এখান থেকে জি ডাইমেনশনটা জানি লিখো ওকে জি ডাইমেনশন জানি লিখি আমি এখন এটা হলো আমার কামের জিনিস যেটা আমার এই ফর্মুলা লাগবে এই জিনিসটা মানে এই কোশ্চেনটা সলভ করতে তোমার এই জিনিসটা তোমার জানতে লাগবে ঠিক আছে কোনো বড় ব্যাপার আসছে না বাইর করতেই পারতে ওকে তো ঘাটাইলে বাই করা যায় ওকে তো জি তো আর বাকি তো ঠিক আছে এখন কোনটা ফর্মুলা হইব এটা তুমি সিলেক্ট করতে হয় আমি তোমার কইছি কি 4 পাই স্কোয়ার অ্যাভয়েড করিও ইট ডাজ নট হ্যাভ এনি সিগনিফিকেন্স কেন কি ডাইমেনশনের কথা কর আর দিস আর ডাইমেনশনলেস কনস্ট্যান্টস তো ইউ অ্যাভয়েড 4 পাই স্কোয়ার আমার মাথা চোখের মধ্যে আইতে দিও না এটার ওকে এখন দেখো একটা একটা করে শুরু করি প্রথম ফর্মুলাটা কি লিখছে এরা টি স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়াল টু কি লিখছে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব এটা লিখি এই ফার্স্ট টাইম ফর্মুলাটা এতে কি লিখছে এতে লিখছে এরা টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি ইন্টু এম লিখছে এরকম লিখছে আর বিতে লিখছে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বিতে কি লিখছে বিতে দে হ্যাভ রিটেন টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ওকে এটা তো হইতোই না দেখেই লাগে দেখো এদিকে কি আছে টাইমের ডাইমেনশন এটা ডাইমেনশন কি থাকবো এটা ডাইমেনশন থাকবো তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন না তো অবভিয়াসলি এটা ডাইমেনশন কি হইব হোয়াট উইল বি দ্য ডাইমেনশন অফ টি স্কোয়ার দেখে তুমি না এটা না করতে পারো কেমন না করতে পারো বুঝাই তোমারে দেখো টি ডাইমেনশন কি হইব এটা ডাইমেনশন হইব তোমার টাইম না টাইমের ডাইমেনশন টি স্কোয়ার থাকে 4 পাই স্কোয়ার ডাইমেনশন নাই তো অবভিয়াসলি দিস ইজ নট ইকুয়াল টু তোমার আর কি আর ইজ রেডিয়াস মানে ডিস্টেন্স তো ইট উইল এল স্কোয়ার তো আর ইজ নট নেভার ইকুয়াল টু এল স্কোয়ার না এটা কোনোদিনই হইতো না নট পসিবল এটা তো অটোমেটিকলি রিজেক্ট হয়ে গেল দেখেই লাগতেছে এটা হইতো না ওকে তারপরে সিতে কি আছে সিতে হইলো তোমার 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি তো এটা হইতে পারে লেট মি চেক করবো আমরা সি কি আমার টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই জি না আর স্কোয়ার না আর কিউব আছে লেট মি চেক 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি ওকে 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি আরেকটা কি আছে আরেকটা ডি আছে ডি ইজ ইয়োর কি ডি কি আছে ডি ইজ ইয়োর টি ইকুয়াল টু কত আছে আমার টি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই জি সরি কিউব কিন্তু হ্যাঁ এগুলো কিউব চেক করতে ভুলে গেছি ওকে কিউব হ্যাঁ দেখলে আমাকে চেক করলে একবার করে দেওয়া কোশ্চেন উঠে গেলে আনসারটা আইতো না প্রথমটা হলো টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম সেকেন্ডটা হলো টি স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে গেছে ইগনোর ইট টি স্কোয়ার ইকুয়াল থার্ডটা কি টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি আর 4 নম্বরটা কি 4 পাই স্কোয়ার আর কিউব বাই টি ইকুয়াল এখানে টি আছে এটা টি স্কোয়ার হ্যাঁ টি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি টি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি ওকে so let us start from the first equation ঠিক আছে ওকে so let us start from the first equation ওকে দেখো এখান থেকে স্টার্ট করি আমরা তো টি স্কোয়ার আমি চেঞ্জ দি কালার ভালো লাগবে দেখতে টি স্কোয়ার
এখানে এলএইচএস এর ডাইমেনশন কি হইব? এলএইচএস এর ডাইমেনশন হইব তোমার টি স্কয়ার, আর রাইট সাইডের ডাইমেনশন কি হইব? কি হইব? 4 পাই স্কয়ার এর ডাইমেনশনলেস ইগনোর করো, আর স্কয়ার আর কিউব, তো ইট উইল বি লাইক এল কিউব ডাইমেনশন এটা। আর নিচে কি আছে? জি, জি ডাইমেনশন তোমার লিখে শিখাই দিছি আমি। জি ডাইমেনশন কত হইব? এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি মাইনাস 2 এরম আছে, আর এম আছে না, এম এর ডাইমেনশন তো এমই হয়, এমনি দিয়ে দেখাই এরম আছে না। এখানে দেখো এখানে আই গেছে না, তো এখানে আর এইচএস দেখো your এল কিউব তো ক্যান্সেল আউট হইব, এম মাইনাস 1 আছে, এম আছে, তো ইট উইল অলসো ক্যান্সেল আউট। ঠিক আছে, তো এখানে কি এই যে টি মাইনাস এর উপরে যাইব, লাইক টি স্কয়ার। এখানে কি হয়ে গেছে? দেয়ারফর LHS ইকুয়াল টু আড়াইশ হয়ে গেছে। তো দিস উইল বি দ্য আনসার, বাকি এগুলো চেক করার দরকার নাই, বাকিগুলো চেক করার দরকার নাই, তো অবভিয়াসলি আমার আনসার আই গেছে, হয় আই উইল চেক। ঠিক আছে, এখানে আই টুই না গেলে এখানে এম নাই না, এখানে এম নাই, তো অবভিয়াসলি এটা মিলতো না। নিচে এম আসেনি, নাই, এম রেখে ক্যান্সেল আউট করবো, নাই। আর এখানে কি আছে? এখানে টি স্কোয়ার নাই। ঠিক আছে, তো অবভিয়াসলি এখানে এমও নাই, obviously A will be your answer. Okay, so your A will be your answer of 92. Very easy. Next how? Next question কি আসলো তোমার? Next question was 95. 95 এ this one কি কইছে? The displacement of a progressive wave. তোমার কি কইছি? কোশ্চেন টিপুলার কনসেপ্টে যাইও না এখন, ক্লিয়ার? এইসব জিনিস তোমার এখনো পড়ানি হয়েছে না, সব জিনিস এইসব জিনিস যেটা লিখবো না তিন চার লাইনে, এসব মাথার উপরে যাইব। এইসব জিনিস ভালো করে 11 ক্লাস শেষ করার পরে বুঝবা এটা। ঠিক আছে, জাস্ট তুমি ফর্মুলার উপরে কনসেন্ট্রেট করো, ডাইমেনশনের উপরে কনসেন্ট্রেট করো। কি কইছে? কোশ্চেনটা পড়ি। দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, এটা যেটাই হোক, এটা একটা ওয়েভের ইকুয়েশন, বোঝার দরকার নেই এখন, এটা একটা ওয়েভের ইকুয়েশন। While x is equal is distance and t is time, dimension of omega by k are same as those of omega by k dimension কার ডাইমেনশনের সমান? ভেলোসিটি সমান, না ওয়েভ নাম্বারের সমান, ওয়েভ লেংথের সমান, না ফ্রিকোয়েন্সির সমান? ওয়েভ নাম্বার ওয়ার্ডটা শুনছো না বোধহয়, যদি দরকার পড়ে তো বুঝেই মনে, আর যদি দরকার না পড়ে তো বুঝাইবার দরকার নেই। আর ওয়েভ লেংথ ফ্রিকোয়েন্সি শুনছো শিওর, ভেলোসিটিও শুনছো ওয়ার্ডটা। ঠিক আছে, এইসব জিনিস ছোট ক্লাসে পড়ি আমরা। ঠিক আছে, আমিও পড়ছি তোমার মতো। ওয়েভ নাম্বার আমার হিসাবে ছোট ক্লাসে থাকে না, যদি দরকার পড়ে তো বুঝাই মনে। ওকে, ওয়েভ নাম্বার কি হয়? ঠিক আছে, ওকে। মানে তুমি যদি 11 পড়লাম না 11 পড়লে তুমি এই দুইটা অপশন তো অটোমেটিক তুমি রিজেক্ট করে দিবে। ওয়েভ নাম্বার আর ফ্রিকোয়েন্সি তুমি অটোমেটিক রিজেক্ট করো, এই দুইটার মধ্যে আনসার হইব। ঠিক আছে, ভেলোসিটি আর ওয়েভলেংথ তোমার দেখতে লাগবো করিয়া। এই তুমি ক্লাস 11 এর সময় তোমার লাস্ট চ্যাপ্টারের সময় পড়াই দিমু, ওয়েভ সময় পড়াই দিমু। তারপর যদি তোমার এই কোয়েশ্চেনটা করতে দিই, তো অবভিয়াসলি তুমি উইল রিজেক্ট অপশন বি এন্ড ডি, দিকেই রিজেক্ট করে দিবে। উইল থিঙ্ক বিটুইন এ এন্ড সি। ঠিক আছে, তখন তো তোমার শিখাইছি না, তো অবভিয়াসলি বহুত দেরি আছে এটা পড়ার, তো তখন আমরা এটাও লইয়া চলি। ঠিক আছে, তুমি বুঝবে, এখন আমি তোমার সাসপেন্স করলাম না, ওয়েভস পড়িয়া ভাবি জিনিসটা। So I'll write this equation. The displacement of a progressive wave is represented by y equal to কি লেখছে? a sin omega t minus kx. ঠিক আছে, তো y 95 displacement of a progressive wave, the displacement na is given as y equal to a sin kx minus omega t এরকম লেখছে না। এটারে কিটা কইছে? ডিসপ্লেসমেন্ট কইছে, এটারে কইছে হেরা ডিসপ্লেসমেন্ট, রাইট? কইছে না ডিসপ্লেসমেন্ট, এটারে যে ডিসপ্লেসমেন্ট কয়, দেখো যেটা যেটাই কোক, এটা দরকার নাই এটা বুঝার, আমি সময় নষ্ট করতাম না, কেন স্পিডে করে তোমার কই। where x is distance and t is time, x টা কিটা আমার ডিসটেন্স আর t is time। x যে জিনিসটা, x টা হলো ডিসটেন্স, x টাকে যেটা ফোকাস করো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। x টা হলো ডিসটেন্স আর t টা হলো কিটা আমার টাইম। ঠিক আছে, তখন দেখো এই ইকুয়েশন, এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, দিস ইজ স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এই ইকুয়েশনে কোনো ভুল নাই। ঠিক আছে, কোনো কইছে না কিছু তোমার এরর বাই করো বা ইটা করো, দিস স্ট্যান্ডার্ড ইকুয়েশন। কইছে কি? দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ প্রগ্রেসিভ ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই দিস, মানে একটা প্রগ্রেসিভ ওয়েভ, প্রগ্রেসিভ মানে যেটা আগে যার বা পিছে আর, এই ওয়েভের ইকুয়েশন কি হয় আমার? y ইকুয়াল টু a sin omega t minus kx। ঠিক আছে, তো দিস ইজ স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটার মধ্যে কোনো ভুল নাই।
ভুল ভাবি নাকি এটা ভুল বাই করতে হয় কিনা, এটা ভুল নাই কিন্তু দিস স্ট্যান্ডার্ড ইকুয়েশন, মানে দিস ইকুয়েশন ইজ কারেক্ট। এটা যদি কারেক্ট থাকে তখন তোমার এই লজিকটা তুমি লাগাইতে পারো, সিন্স দিস ইকুয়েশন ইজ কারেক্ট তুমি এই লজিক লাগাইতে পারো। কি দেখো, সাইনের লগে যে জিনিসটা থাকে না, আমি সবসময় ভাবি একটা জিনিস ভাবো, সাইনের লগে লিখি আমরা কি লিখি, থিটা লেখছো কত সময় পর্যন্ত, ছোট ক্লাস 9-10 কি লেখো, সাইন থিটা লেখো না, থিটা থিটা সাইন 10 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, সাইন 100 ডিগ্রি, সাইন 500 ডিগ্রি, ঠিক আছে, তো কি লেখো, থিটা লেখো না, থিটা লেখো। তো এই যে থিটাটা, এই থিটা জিনিসটা, এই যে থিটাটা সাইনের লগে বা যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন লগে যে জিনিসটা থাকে থিটা, যে দিস থিটা ইজ ডাইমেনশনলেস না, ভাবিয়ে দেখিও, থিটার কোনো ইউনিট আছে নি, নাই, কোনো ইউনিট নাই, থিটা ইজ ডাইমেনশনলেস, মানে ইউনিট মানে আমি এটা মিন করবো ডাইমেনশন নাই আর কি। আমার তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, আমরা তো ডিগ্রি কই, আমরা ডিগ্রি রেডিয়ান, এইগুলো তোমার তো ডাইমেনশনের মধ্যে পড়েন না, না ঠিক আছে, আমার ইউনিট না কোয়া ইজ রং। এটা কইরা আমি এটা মিন করলাম কি, এরা থিটার কোনো ডাইমেনশন নাই, থিটার কোনো ডাইমেনশন নাই, ডাইমেনশন নাই কেন, আমার ডাইমেনশন 7টাই আছে আমার, এম এল টি এ, তারপরে কে আছে কে, তারপরে এমওএল, তারপরে সিডি, 7টা ডাইমেনশন আছে। থিটা তো এটার কোনোটার মধ্যেই নাই, থিটার কিছু তো থিটা তো কিছু মানে কিছু দিয়ে তুমি ডিফাইন করতে পারতে না থিটারে, তো থিটারে কি করবো, থিটা ইজ ডাইমেনশনলেস, থিটা ইজ আমার ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে, মানে ট্রিগনোমেট্রিক যে কোনো কিছু হোক, এই জিনিসটা মনে রাখার সময়, মানে টেন থিটা, ট্রিগনোমেট্রিক যে কোনো কিছু হোক, এটার লগে যে জিনিসটা থাকে টেন থিটা, তারপরে আমার কট থিটা, এই যে থিটা, এই যে জিনিসটা ট্রিগোনোমেট্রিক জিনিসের লগে, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের লগে যেটা থাকে, মানে থিটা, থিটা ড্যাশ, 2 থিটা, 4 থিটা, যেটাই থাক, অল আর কি হয়, আমার ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, ইজ আর মাই ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে। এখন এটা যদি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, মানে এই কনসেপ্টে আমার এই জিনিসটা কি হওয়া উচিত, এই জিনিসটা, এটা তুমি থিটা হিসেবে ভাবতে পারো না, সাইনের লগে লাগাইলেন, এটা সাইনের লগে পুরো জিনিসটা লাগাইল, তো অবভিয়াসলি এটা কি, দিস এই যে জিনিসটা এই হোয়াইট যে বক্সের ভিতরে বানাইছি আমি, দিস থিং উইল বি ইউর ডাইমেনশনলেস, কি হইব আমার, ডাইমেনশনলেস হইব না, ডাইমেনশনলেস, অবভিয়াসলি দিস উইল বি ডাইমেনশনলেস, ভাবে দেখিও, এটা একটা অ্যাঙ্গেল হিসাবে কাজ করে না, নি সাইন কে এক্স মাইনাস ওমেগা, দিস ইজ আ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি থাকে আমার, ডাইমেনশনলেস থাকে, ডাইমেনশনলেস হইলো, অবভিয়াসলি এটা ডাইমেনশনলেস হইলে, তখন দেখো এক্সটা কেটা কইছে, ডিস্টেন্স কইছে, আর টিটা কেটা কইছে, টাইম কইছে, ওকে, তখন আমার মজার জিনিস, তখন আও কে এক্স মাইনাস ওমেগা টির উপরে কনসেন্ট্রেট করি আমি, অন কে এক্স মাইনাস ওমেগা টির মধ্যে এক্স কিটা আমার ডিস্টেন্স, ঠিক আছে, এক্স এর, এখন যে আমি ইটার যে ডাইমেনশনটা দেখি, এটার যে ডাইমেনশন দেখি আমি কে এক্স মাইনাস ওমেগা টি লিখলাম আর কি রকম, এর ডাইমেনশন দেখি আমি, অন কে এক্স এর ডাইমেনশন কি দেব, এক্স তো ডিস্টেন্স কইছে না, এক্সটা হইব এল, এল হইব না, কে ডাইমেনশন আমি জানি না, এখানে একটা গ্যাপ রাখছি আমি, এখানে একটা গ্যাপ রাখছি, মাইনাস ওমেগা ডাইমেনশন জানি না আমি, মানে কইছিও না কিতা ওমেগা, তুমি জানো না ওমেগা কিতা, ওমেগা ডাইমেনশন খালি জায়গা থাক, আর টি কিতা, টি তো টাইম কইছিস না, তো টি ডাইমেনশনটা কি হইব, স্মল টি ডাইমেনশন হইব ক্যাপিটাল টি, হইলো। তখন দেখো এই জিনিসটা এজ এ হোল কিতা হইতে লাগবো, ডাইমেনশন লেস হইতে লাগবো না, এই পুরা জিনিসটা কে এক্স মাইনাস এজ এ হোল কিতা হইতে লাগবো, ডাইমেনশন লেস হইতে লাগবো, কোনো ডাইমেনশন থাকা উচিত না, কারণ ডাইমেনশন লেস হইতে লাগে, সেটা কিতা করতে লাগবো, এই যে কে এখানে যে আছে, এখানে কে আছে, এখানে কে ডাইমেনশন আছে লাগবো না, আর এখানে কার ডাইমেনশন লাগবো, এখানে লাগবো ওমেগা ডাইমেনশন, লিখে রাখলাম আর কি, ঠিক আছে, এখানে কে ডাইমেনশন লাগবো, এখানে ওমেগা ডাইমেনশন লাগবো, ঠিক আছে। এটা যদি ডাইমেনশন লেস হইতে হয় তো কিটা হইতে লাগবো, কে ডাইমেনশন কিটা হইতে লাগবো, কে ডাইমেনশন হইতে লাগবো আমার 1/l হইতে লাগবো না, তো এই সময় 1/l আর এল কিটা কাটিয়ে কিটা হয়ে যাবো, কিছু থাকবো না, l⁻0 থাকবো আর কি, ঠিক আছে। আর এখানে কি থাকবো, আর ওমেগা ডাইমেনশন কিটা হইতে লাগবো, ওমেগা ডাইমেনশন হইতে লাগবো 1/t, ঠিক আছে। এই সময় এই টি ক্যান্সেল আউট হয়ে যাবো না, ক্যান্সেল আউট মানে এটা উপরে গেলে পাওয়ার কি হয়ে যাবো, 0 হয়ে যাবো, ঠিক আছে, হয়ে যাবো না, এই সময় কি হয়ে যাবো, এটা হয়ে যাবো তোমার l⁻0 মাইনাস t⁻0, এই সময় কি হইব, দিস ইজ এই জিনিসটা কি হয়ে যাবো, এই সময় হয়ে যাবো এটা ডাইমেনশন লেস, ঠিক আছে, কিন্তু এই সময় জিনিসটা হয়ে যাবো ডাইমেনশন লেস, বুঝছো। তো মুদ্রার কথা কে ডাইমেনশন কিটা হইলো 1/l, আর ওমেগার ডাইমেনশন কিটা হইলো আমার 1/t, ঠিক আছে, বুঝছো। এই কনসেপ্টে, এই ডাইমেনশন লেসের কনসেপ্টে ওই থিটার যে বেসিক লজিকটা, এই সাইনের লগে যে জিনিসটা থাকে ওইটা ডাইমেনশন লেস থাকে, ওই বেসিক লজিকে আমি কিটা কই দিলাম, এই কে এক্স
আমি কিতা করলাম, আমি কে ডাইমেনশন আর ওমেগা ডাইমেনশন বাই করে দিলাম, ঠিক আছে। তো কে ডাইমেনশন কিতা পাইলাম, কে ডাইমেনশন পাইলাম 1/l, আর ওমেগা ডাইমেনশন কিতা পাইলাম, ওমেগা ডাইমেনশন পাইলাম 1/t, ঠিক আছে। তখন তোমার বাই করতে কিতা কইছে, কোশ্চেনে পড়ো, কইছে the dimensions of omega by k are same as those of, on omega by k ডাইমেনশন বাই করতে কইছে। তো কিতা করতে তুমি, ওমেগা বাই কে ডাইমেনশন না, তুমি কার ডাইমেনশন বাই করতে, you want to find out the dimension of omega by k, you want to find out the dimension of omega by k ना, তুমি বাই করতে ওমেগা বাই কে ডাইমেনশন। ওমেগা ডাইমেনশন কত, ওমেগা ডাইমেনশন হলো 1/t, তো t নিচে, আর কে ডাইমেনশন কত, কে ডাইমেনশন হলো 1/l, তো 1/l, l তো উপরে যাইব, তো l/t আই গেল, কি আইলো, l টু t to the power -1 আই গেল না নি, এটা কি আমার, এটা কার ডাইমেনশন, কার ডাইমেনশন, l to the power -1, দিস ইজ দ্য ডাইমেনশন অফ, দিস ইজ ডাইমেনশন, এটা কার মতো ডাইমেনশন, এর ডাইমেনশন হলো ভেলোসিটি, ঠিক আছে। ভেলোসিটি কি তার আমার ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, তো l t -1, বুঝছো, ঠিক আছে। তো ইট হ্যাজ, এটা আনসার কি হইব, দিস আনসার উইল বি ভেলোসিটি, ঠিক আছে, আনসার উইল বি ভেলোসিটি, ঠিক আছে। দেখছো বিআরডি তো আইতুই না, বুঝার দরকার নাই তোমার, ঠিক আছে। তুমি যে কোনো একটা হয়েছিল ভেলোসিটি হয়, ঠিক আছে। ও তো তুমি এটা পড়ার পরে এটা তুমি এটা পড়তেও লাগবে না, এমনি কই দিবে, ঠিক আছে। তো আনসার হইব ভেলোসিটি, ওকে। তো দিস ইজ ইয়োর কোশ্চেন নাম্বার কত, 95 হইলো। নেক্সট হইলো তোমার 96। 96 কি কইছে, if the velocity of light is c, Planck's constant হইলো h, and the gravitational constant g are taken as fundamental quantities, then the dimension of length will be, length এর dimension কি হইব, ঠিক আছে। কি কি জিজ্ঞেস এরা, c হইলো velocity of light, h হইলো Planck's constant, আর g হইলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা জানি আমরা, একটু আগে বাই করছি আমরা। তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন তুমি জানো না, না এটা তোমার জানতে লাগবে, খুঁজলে পাইলে না। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বইয়ের পিছিয়ে টেবিল আছে, কিন্তু টেবিল থেকেও দেখে দেখে করা যায় অঙ্কগুলো, মুখস্থ করিও না, বই টেবিল থেকে দেখে দেখে করতে পারি। 96 এনসিআরটির অ্যাপেন্ডিক্সে দেখিও, এনসিআরটির একদম পিছন দিকে অ্যাপেন্ডিক্সে আছে সব জিনিসের ডাইমেনশন। তো কোশ্চেন নাম্বার 96 কেমনে করবা, c is the speed of velocity of light না, তো c ডাইমেনশন কি হইব, ডাইমেনশন গুলো লিখিলেই, c ডাইমেনশন হইব তোমার ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশন কি হয়, l টু দি পাওয়ার -1, একটু আগে দেখলাম। তারপরে হইলো তোমার g আছে, g ডাইমেনশনটা লিখিলেই, এই একটু পরে কইরাম, g ডাইমেনশন বাই করছি উপরে গেল m-1 l³ t-2, m-1 l³ t-2 এরকম আইব না, চেক করলে একবার m-1 l³ t-2, পরে আনসার ভুল হয়ে যাবে। আর বাকি আরেকটাকে রয়েছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট না, h হইল প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা ডাইমেনশন, এটা ডাইমেনশন তুমি জানো না, বাট একটা ফর্মুলা আছে, এখান থেকে বাই করা যায়, পড়বাই ক্লাস 12 গিয়ে, ল্যামডা ইকুয়াল টু h বাই p একটা ফর্মুলা আছে, ডি ব্রগলি ওয়েভলেংথে, সরি ডি ব্রয়েজ ওয়েভলেংথে, এখান থেকে বাই করা যায়। তো h ইকুয়াল টু কি হইব, ল্যামডা ইন্টু p, এটা তুমি বইয়ের পিছিয়ে পাইবে, হ্যাঁ, মানে ডাইমেনশনটা ল্যামডা মানে ওয়েভলেংথ হয়, ওয়েভলেংথ তো একটা লেংথ, ডাইমেনশন হইব l, আর p হয় আমার মোমেন্টাম, মোমেন্টাম হয় মাস ইন্টু ভেলোসিটি, তো m-l-t-1, তো এইটার ডাইমেনশন হইব তোমার ml² t-1, ঠিক আছে। এইটার ডাইমেনশন হইল ml² t-1, ওকে। So I have the dimension of c, I have the dimension of g, I have the dimension of h, c dimension আছে, g dimension আছে আমার কাছে, আর h dimension আছে। Let me check the dimension of h, এবার করলে চেক করলে l ml mass into velocity to mass into ml² t-, ঠিক আছে। So I have 3 dimensions, okay, এখন আমার চেক করতে লাগবো, আমার লাগে কিটা, কইছে কি এইগুলা হইলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, c velocity of light, Planck's constant আর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এগুলো হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এগুলোরে ফান্ডামেন্টাল ধরে নাও, তোমার যে ফান্ডামেন্টাল 7টা আছে এগুলোরে ভুলে যাও, এখন আমার হইলো এখন এইগুলো হইলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, আর এখন ডাইমেনশন অফ লেংথ, এখন এগুলার রেসপেক্টে লেংথের ডাইমেনশন কি হইব, আমার অপশনস দিছে কয়টা,
কয়টা অপশন দিছে তো অপশনসগুলোরে একটু আমরা দেখি দুইটা অপশন দেখতে একটু একরকম আছে সিএইচ কিউব আছে জি আছে না তো আমার লাগে ডাইমেনশন অফ লেংথ না তো লেংথ লাগে ওকে তো একটু এগুলোর একটু নোটিস করো নোটিস করে একটু পাইবাই তুমি বা একটা একটা করে তুমি ট্রাইও করতে পারো ওকে লেট মি ট্রাই ইট ওয়ান বাই ওয়ান তো তোমার প্র্যাকটিস হয়ে যাও এ কি এ কি আছে সিএইচ বাই জি না এটা হইতোই না তো এ হইলো আমার কি দিছে সিএইচ বাই জি না ঠিক আছে তোমার লাগে কি লেংথ লাগে না তো লেংথ মানে কি এল আইতো আর কি এল লেংথ লাগে না তো সিএইচ বাই জি করে এল আইব নি দেখো তো সি কি আমার সি হইলো তোমার এল টি মাইনাস ওয়ান ঠিক আছে এইচ কি আমার এইচ হইল আমার ইউর এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান এরকম আছে না নি আর জি দেখো জি কি আছে জি ইজ ইউর এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু এরকম আছে না দেখো তখন দেখো দিতে পারে না দিতে পারে দেখো হাইজার বোধ লাগে আমার দেখো এখানে কি আছে দেখো এটা যদি সিম্পলিফাই করো এখানে এল কিউব আছে দেখো উপরে কি আছে ইয়োর এল এখানে ওয়ান এটা এল স্কোয়ার ওকে তো উপরে আছে আমার একটা এম আছে এল রাইট এম এল কিউব আছে আর টি কি আছে টি টু দি পাওয়ার মাইনাস টু আছে এরকম আছে না ওকে আর নিচে কি আছে নিচে আছে আমার এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব আর টি টু দি পাওয়ার মাইনাস টু এরকম আছে অবভিয়াসলি এখান থেকে আর না দেখো আন্ডার রুট করতে লাগবো আন্ডার রুটটা আমি বাই করছি না আমি এখানে তোমারে দেখাইলাম এটা তো এইটা বাই করে দেখাইলাম ঠিক আছে এটা বাই করে দেখাইলাম এখন এটা আন্ডার রুট থাকলে পুরোটা আন্ডার রুট করবো আর কি ঠিক আছে আন্ডার রুট পরে করা গেল না আমি তোমার এটা বাই করে এটা বাই করে মিলেন না দেখো আন্ডার রুট তো আলাদা কথা মিলেন নি মিলেন না না এটা এল কিউব আছে এটা টি মাইনাস টু আছে এম আছে এখানে এম মাইনাস ওয়ান এল কিউব আর টি মাইনাস টু এল কিউব তো কাটে যাইব তো কাটলে তো এল আইতোই না দিস ইজ ইয়োর রং এটা আনসার মিলতো না কোনোদিন নেক্সট অপশন দেখো নেক্সট অপশন ইজ এটা আন্ডার রুট লইলেও মিলতো না নেক্সট অপশন দেখো নেক্সট অপশন হলো বি বি কি দিছে এইচ জি সি টু দি পাওয়ার ফাইভ দেখিলেই এ আর ডিটা একলগে চেক করলেই ইট উইল বি ইজি না এ আর ডিটা একলগে চেক করলেই ওকে তো ডিটা কি আছে ডিটা দেখলেই আমি তো অর্ডারই যাইতাম নি অর্ডারই যাই ওকে অর্ডারই যাই কনফিউজ করলাম না তোমার এইচ জি বাই সি টু দি পাওয়ার ফাইভ না ঠিক আছে রুট আন্ডার রুট আছে আন্ডার রুট পরে নিমু এইচ জি বাই সি টু দি পাওয়ার ফাইভ আছে এরকম আছে না এরকম কিছু একটা আছে এইচ জি বাই সি টু দি পাওয়ার ফাইভ এইচ এর ডাইমেনশন কত এইচ এর ডাইমেনশন আমরা জানি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান জি ডাইমেনশন কত জি ডাইমেনশন আমরা জানি এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু আর সি টু দি পাওয়ার ফাইভ এর ডাইমেনশন কি হইব সি ডাইমেনশনের লগে পাওয়ার ফাইভ করে দিবে ঠিক আছে তো এল ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস ফাইভ এরকম হয়ে যাব হ্যাঁ এরকম করলে কি হইব দেখো কি হইব দিস এম তো উইল ক্যান্সেল আউট এম উইল ক্যান্সেল আউট এল কি আছে এল কিউব আর এদিকে কি আছে ফাইভ আছে স্কোয়ার আছে তো এটা উইল বি লাইক এল ফাইভ আর টি কি হবো মাইনাস ওয়ান আর এদিকে মাইনাস টু তো টি উইল বি মাইনাস থ্রি আর নিচে কি থাকবো নিচে ইজ এল ফাইভ টি মাইনাস ফাইভ এখান থেকে তো এল তো আবার কোনো চান্স নাই চান্স আছে নি এল আবার এল আইতে লাগবো না লেংথ কইছি না আমি তো এখান থেকে তো এল এল তো কাটিয়ে যার গিয়ে তো কোনো আবার চান্স নাই তো উইল this option is also wrong so next we'll go to next option we'll go to the next option c তে কি কইছে c তে কইছে এরা hg by c cube কইছে না hg by c cube let us look into this c cube কইলে আইতে পারে না আইতে পারে এটাই হইব আই গেস দেখিলে একবার hg by c cube আছে না এটা আন্ডার রুট আছে কিন্তু ওই দেখুন আন্ডার রুট আছে ঠিক আছে hg by c cube দেখো
এইচ কত আমার আগের মতোই আছে দেখো, এইচ ইজ ইয়োর এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। জি কত, জি ইজ ইয়োর এম মাইনাস ওয়ান এল স্কোয়ার টি মাইনাস টু, সরি টি মাইনাস টু, টি মাইনাস টু আছে। আর সি কিউবের বদলা কি বইবে, সি কিউবের বদলা সি ইজ ইয়োর এল টি টু মাইনাস ওয়ান, উইল পুট এল কিউব টি মাইনাস থ্রি, রাইট, এরকম বইবে। এটা করলে কত হইব, দেখো এম উইল ক্যান্সেল আউট, এম এদিকে মাইনাস ওয়ান আছে, এল এর কিউব এল এর পাওয়ার আইব আমার এল টু দি পাওয়ার ফাইভ, টি কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থাকবো উপরে, আর নিচে কি থাকবো, নিচে ইট উইল বি লাইক কি থাকবো, ইট উইল বি লাইক এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এরকম থাকবো না? ওকে, এটা থেকে আই গেস এটা থেকে হোয়াট আই উইল ডু ইজ, দেখো এখান থেকে উইল গেট এল স্কোয়ার, না এরকম থাকবো না? তোমার আন্ডার রুট লইতে কইছে না, কোশ্চেনে কি আছে, দেয়ার ইজ আন্ডার রুট লইলে কি হইব, এইচ জি বাই সি কিউবের আন্ডার রুটের তোমার ডাইমেনশন লাগে না, এই জিনিসটা তোমার ডাইমেনশন লাগে, এই জিনিসের ডাইমেনশন কি হইব, আন্ডার রুট লইলে কি হয়ে যাব, এটা ডাইমেনশন পাইছো এল স্কোয়ার, আন্ডার রুটের ডাইমেনশন কি হইব, এল হইব না, এই গেছে। ওকে, so this will be your correct answer, this will be the right option. ওকে, এখানে আমি ডাইমেনশন বাই করছি, I should put brackets here, technical thing, I should put brackets here. Okay, your answer will be C, right? Your answer will be C is your correct answer. Okay, C is your correct answer. C aibo. Next question now. Next is your question number 96 hoise. 98 Islam tumhare. 98 आओ. 98. If the energy E equal to this, where G is universal gravitation constant, H is Planck's constant, and C is velocity of light, again moti, and the value of P, Q, and R are. Try করতে কইছে একদম সোজা কইলেই স্পিডে। 98. Question number is your 98. এর ফর্মুলাটা কি দিছে, ফর্মুলাটা কই দিছে এরা, E equal to কত কইছে, E equal to G to the power P, E equal to কত কইছে, E equal to G to the power P, H to the power Q, H to the power Q, and your C to the power R, right? Your C to the power R. Okay, এরকম কইছে। আর G is তো এটা তো জানি আমরা, আর the value of P, Q, and R is, অপশনগুলো একটু দেখিলেই -1/2 এরকম আছে না, দুইটার মধ্যে P হইল -1/2 এর মধ্যে +1/2, দুইটা ভ্যালু বাই করলে আমার কাম হয়ে যাব। ওকে, তো এটা একটু বুদ্ধি লাগাইয়া করিও, কি ভ্যালু বাই করার দরকার নাই, একটু সিলেক্ট অপশনস, রাইট? তো কি কইছে, এনার্জি কইছে না, এনার্জি, এটা হলো এনার্জি। তো এনার্জি ডাইমেনশন তো জানো বোধহয়, এনার্জি ডাইমেনশন কি হয়, এনার্জি যেমন কি ভাবো কাইনেটিক এনার্জি, সাপোজ এনার্জি সব এনার্জি ডাইমেনশন সমানই হয়। সাপোজ আই হ্যাভ কাইনেটিক এনার্জির কি হয়, ফর্মুলা হাফ এম পি স্কোয়ার, এখান থেকে তুমি ডাইমেনশন বাই করতে পারবে। তো কাইনেটিক এনার্জি ডাইমেনশন কত হইব, এখানে কাইনেটিক এনার্জি কইছে না, বাট অল এনার্জিজ হ্যাভ সেম ডাইমেনশন, কি লিখা, অল এনার্জিজ হ্যাভ সেম ইউনিট অফ জুল, ঠিক আছে। কাইনেটিক এনার্জি হাফের ডাইমেনশন নাই, তো মাসের ডাইমেনশন কি হয় আমার এম, ভেলোসিটি স্কোয়ার করলে কি হইব এল স্কোয়ার টি মাইনাস টু, ভেলোসিটি হয় এল টি মাইনাস ওয়ান, স্কোয়ার করে লিখি তো এম এল স্কোয়ার টি মাইনাস, ঠিক আছে, এগুলো এনার্জি ডাইমেনশন। ওকে, ওকে, তো ই ডাইমেনশন আমরা পাইলাম, এটাই তোমার আমার যে কোশ্চেনে দিছে ই ডাইমেনশন, এটাই দিব। ওকে, আর জি এইচ আর সি ডাইমেনশন আমরা উপরে লিখিয়ে রাখছি, আমরা ধরবো, ঠিক আছে। তখন দেখো অন ই ডাইমেনশন বাও, ই ডাইমেনশন কি আমার এম এম এল স্কোয়ার টি মাইনাস টু, ঠিক আছে। জি ডাইমেনশন কত, জি ডাইমেনশন আমরা জানি, এই যে জি ডাইমেনশন কত আছে, এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু, না জি ডাইমেনশন হইলো এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু, এটা রাখো। পাওয়ারে কি আছে, পি আছে না, পাওয়ার পি, পিটা এক লোকে বয় দিই, এটার পাওয়ারে পি আছে, তো আই জাস্ট মেক ইট কারেক্ট, বরাবর একটু ছোট করি,
and just make it correct দেখো এমনে জি ডাইমেনশন কিটা m minus 1 3 minus 2 এরকম না নি ওই দেখো জি ডাইমেনশন m minus 1 l cube t minus 2 m minus 1 l cube t minus 2 এটাকে p পাওয়ারে আসে নাই তো l মাল্টিপ্লাই p তো minus 1 এর লগে p মাল্টিপ্লাই করলে কি দেব p l এর লগে q 3 এর লগে p মাল্টিপ্লাই করলে 3p এটা হইলো 2p এরকম লিখে দিবে ফটাফট হয়ে যাব আর কি এই যে ডাইমেনশন কিটা এই যে ডাইমেনশন আমরা জানি যে ডাইমেনশন হইল m l স্কয়ার t minus 1 না যে ডাইমেনশন হইল m l স্কয়ার t to the power minus 1 ওকে তো এই ছিল কিউ আছে এবার চেক করলেই m l স্কয়ার t minus 1 m l স্কয়ার t minus 1 এই ছিল কিউ আছে তুমি মাল্টিপ্লাই ইট বাই কিউ কিউ লগে মাল্টিপ্লাই করো এটা কিউ আইবো এখানে 2 কিউ আইবো এখানে -1 কিউ আইবো ওকে টিটিটা একটু সুন্দর করি কনফিউজ যাবে তুমি ঠিক আছে কিরকম হয়েছে আর কে আছে সিটার এখানে মাল্টি এখানে লিখে নিচে লিখি সি হইল এল টি টু ভেলোসিটি না এল টি টু পাওয়ার -1 এল টি টু দি পাওয়ার -1 থাকে তো এখানে আর মাল্টিপ্লাই হইব আর এখানে -1 এরকম হয়ে গেছে ঠিক আছে লিখে দিলাম একবারে লিখে দিলে তখন এখানে হইল এম এল স্কোয়ার টি মাইনাস 2 এরকম আছে এখানে কি আছে এখানে আই রাইট এম দেখো এম এর পাওয়ার গুলো এক লগে করো এখানে m টু দি পাওয়ার মাইনাস পি আছে আই উইল রাইট মাইনাস পি হিয়ার এখানে m পাওয়ার কি আছে q আছে তো আই উইল রাইট প্লাস q হিয়ার এখানে m নাই তো আই উইল লিভ ইট ওকে তারপর l এর উপরে আও l এর এখানে কি আছে 3p তো আই উইল রাইট 3p হিয়ার l এর এখানে কি আছে 2q আছে তো আই উইল রাইট 2q হিয়ার l এর এখানে কি আছে there is r তো আই উইল রাইট r হিয়ার ওকে তারপরে কি আছে দেন there is t এর এখানে কি আছে there is minus 2p প্রথম টার্ম মধ্যে সেকেন্ড টার্ম মধ্যে কি আছে there is minus q আর থার্ড টার্ম মধ্যে কি আছে there is minus r ঠিক আছে এরকম টাইপের আছে হ্যাঁ minus r so I have written minus r here okay minus r লিখছি তো I will write minus r here হ্যাঁ minus r ওকে তো ঠিক আছে একবার চেক করলেই আমরা m এর পাওয়ার মাইনাস p q আর এদিকে m এর পাওয়ার নাই কিছু এখানে l এর পাওয়ার কি আছে এখানে 3p 2q আর এখানে r আর t এর পাওয়ার আছে মাইনাস 2p মাইনাস q আর এদিকে মাইনাস r ঠিক আছে এরকম টাইপের জিনিস আছে আমার তখন নাও কি করবে নেক্সট স্টেপ হইলো ইউ লেফট হ্যান্ড সাইডের m এর যে পাওয়ার গুলা আর রাইট হ্যান্ড সাইডের যে m এর পাওয়ার গুলারে আমি কি করবো আই ইকুয়েট করবো এখানে m এর পাওয়ার কি আছে 1 আছে so directly I will write 1 equal to কি আইব 1 will be equal to minus p plus q আইব সেকেন্ডটা ইকুয়েশন কেমনে বনবাই l এর পাওয়ার কি আছে এদিকে 2 আছে এখানে কত আছে it is 3p plus 2q plus r আছে আর 3 নম্বর ইকুয়েশন কেমনে বানাইবা এখানে t পাওয়ার কি আছে এখানে আছে -2 তো -2 will be minus 2p minus q minus 2p minus q and then minus r minus 2p minus q minus r এরকম আইবো না so these are your three equations যেটা আমরা এখানে বানাইছি just change the color okay so এই তিনটা ইকুয়েশন বানাইছি এখন কি করবে now I need to call them না তো আমার p q আর r এর ভ্যালুটা বাই করতে লাগবে p q আর r এর ভ্যালুটা বাই করতে লাগবে you add equation this নিচে দুটো ইকুয়েশনটা অ্যাড করি ইকুয়েশন নাম্বারিং করলাম না আমি তো এটা তোমার এমনি অবজেক্টিভ কোশ্চেন ইকুয়েশন নাম্বারিং করলাম না আমি তো আই উইল জাস্ট সিম্পলিফাই ইট তুমি এটাকে ফলো করিও এই দুটোর ইকুয়েশনটা অ্যাড করলে কি হইব ইউ অ্যাড দিস ইকুয়েশনস ইউ অ্যাড বোথ অফ দেম যেটার আমি অ্যাড করলাম অ্যাড করলে কি হইব দিস আর এন্ড আর উইল ক্যান্সেল আউট তো এদিকে 2 minus 2 কত হইব 0 হইব এখানে কত হইব 3p minus 2p কত হইব 3p minus 2p is your p আর এখানে কি 2q minus q কত হইব 2q আর এদিকে আছে minus q 2q minus q হইব আমার q তো p plus q হইব রাইট আর আর কাটি গেল এটা একটা ইকুয়েশন পাইলে p plus q equal to 0 p plus q equal to 0 পাইলে এখানে কি আছে minus p plus q equal to 1 আছে না তো এখন you add these two equations so p will cancel out এখন এই দুইটারে অ্যাড করো এই দুইটা ইকুয়েশন রে you add them তো অ্যাড করলে কি হইব
উইল গেট কিতা পাইবে এই দুটো ইকুয়েশন অ্যাড করলে কিতা পাইবে 1 আর 0 অ্যাড হইলে এইদিকে থাকবো 1 আর এদিকে আছে মাইনাস পি পি কাটে যাব আর এখানে কে থাকবো কিউ প্লাস কিউ হয়ে যাব 2q তো কিউ কত পাইলে 1/2 পাইলে কিউ যদি 1/2 পাও তো পি কত হইব পিটা বাই কইলো পি প্লাস কিউ 0 না নি পি প্লাস কিউ ইজ 0 এই যে ইকুয়েশন আছে না নি পি প্লাস কিউ ইজ 0 ঠিক আছে অবভিয়াসলি বা তুমি যে কোনো এখানেই বয় দাও এই তুমি প্রথমটাতে বয় দাও ঠিক আছে তো কিউর ভ্যালু কত আমার কিউর ভ্যালু হলো 1/2 এদিকে আছে মাইনাস পি ঠিক আছে এদিকে 1 তো 1 এদিকে 1 মাইনাস 1/2 1/2 তো পি কত আইব পি আইব তোমার মাইনাস 1/2 যে কোনো ওখানে বয়ে দেখিলাও এখানে দেখিলাও তুমি কিউর ভ্যালু যদি 1/2 বও তো পির ভ্যালু কত হইব মাইনাস 1/2 পি আর কিউ পাইলি সব পির ভ্যালু হলো মাইনাস 1/2 আর কিউর ভ্যালু হলো 1/2 আর বাই করতে লাগতো না দুইটা দিয়ে আমার আনসার আই যাব আমি অপশনস গুলো আগে দেখিয়ে লিখলাম ঠিক আছে তো পির ভ্যালু হলো মাইনাস 1/2 কিউ হলো 1/2 অপশন খুঁজো পির ভ্যালু হলো মাইনাস না প্লাস বলি পির ভ্যালু হলো মাইনাস 1/2 আর কিউ ভ্যালু হলো প্লাস তো এ আর সি এর মধ্যে হইব বি আর ডি তো রিজেক্ট হয়ে গেল পি কিউ আর দিছ না নি বি আর ডি রিজেক্টেড তো এ আর সি এর মধ্যে দেখো মাইনাস 1/2 1/2 ও বাই করতে লাগবে না সেম আছে আর বাইরে আরো বাই করতে লাগবে কেন কি দুইটার মধ্যে সেম পি আর কিউ ভ্যালু আরটা বাই করিলেই তাড়াতাড়ি আর এর ভ্যালুটাও বাই করিলেই আমরা তো আর এর ভ্যালুটা বাই করো আর এর ভ্যালুটা কই থেকে বাই করবা ইউ পুট দিস ইন ইকুয়েশন নাম্বার 2 2 তে বয় নিয়া 2 তে বয়তাম না 3 তে বয়তাম এটা বয় দি এটা বইলে সুবিধা হইব আমার এটা বয় দি ইকুয়েশনটা কি আমার -2 কি আছে আমার লিখিলে এখানে -2 ইকুয়াল টু -2p মাইনাস কিউ মাইনাস আর না -2p মাইনাস কিউ মাইনাস আর এরকম আছে না পুরোটা মাইনাস করলে পুরোটা দি মাইনাস there is no need for minus so 2 equal to কত হইব your 2 will be equal to 2 into p জানি p হলো -1/2 2 into -1/2 মাইনাস মাইনাস সব সরাই দিচ্ছি তো প্লাস তো মাইনাস তো সবটি সরে যাব না তো প্লাস 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 হয়ে যাব ওকে তো 2 into -1/2 বইছি কিউর বদলা কি বইমু কিউর বদলা উইল প্লেস अगेन 1/2 আর r এর বদলা কি বইমু আর তো বাই করতাম তো আর ওই রাখি দিলাম ফিরে 2 দিয়ে কত হইলো আমার -1 এখানে আইলো প্লাস 1/2 প্লাস আর ওকে তো এখানে কত আইলো তো 2 ইকুয়াল টু কত হইব এটা মাইনাস হাফ প্লাস আর তো 2 প্লাস হাফ ইকুয়াল টু আর তো আর ইকুয়াল টু 5/2 ঠিক আছে 5/2 আইলো ওকে 5/2 হইলো তো 5/2 আনসারটা হইব এটা হইলো ঠিক আছে 5/2 তো এ উইল বি ইওর আনসার তো এ উইল বি ইওর আনসার ঠিক আছে এটা আমার আনসার হইলো ওকে so this is how you solve this kind of question তো করাইছি আগে তুমি ভালো করে ভিডিও দেখছো না লাগি পারা না next question কি next is your question number 99 so next we'll solve question number 99 99 টা কেমনে করতে হয় দেখো 99 সলভ করব আমরা এখানে করি question number 99 oh sorry এরকম হয়ে গেছে next we'll solve question number 99 99 করি 99 কি কইছে এরা the equation of a state of a gas is given by P plus A by V cube আর এখানে কি আছে V minus V equal to কি আছে আমার equal to there is CT না equal to CT দিছে ওকে এরকম দিছে কিছু এখানে কি কইছে ভলিউম এন্ড টেম্পারেচার রেসপেক্টিভলি মানে A B C আর কনস্ট্যান্ট A B আর C কি আমার B স্কয়ার আছে কিন্তু B minus B স্কয়ার সরি B minus B স্কয়ার B minus B স্কয়ার এখানে কিউব আছে না ওকে ও সরি তো এখানে কি আছে আই হ্যাভ P plus A by V cube P plus A by V cube আর এখানে কি আছে P minus B square equal to CT B minus B square equal to CT এখন তোমার বাই করতে কি কইছে where P V and T are pressure volume and temperature
ঠিক আছে, রেসপেক্টিভলি, এন্ড এ পি সি আর কনস্ট্যান্ট, ডাইমেনশন অফ এ এন্ড বি আর রেসপেক্টিভলি, এ আর বি ডাইমেনশন তোমার বাই করতে কইছে। ঠিক আছে, তোমার এ আর বি ডাইমেনশন তোমার বাইর করতে কইছে। ইট ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। দেখো তখন দেখো এটা হলো প্রেশার নামি, এগুলো কনসেপ্ট দেখো, এই জিনিসটা হলো প্রেশার। ঠিক আছে, তো অবভিয়াসলি তুমি প্রেশারের লগে তো প্রেশারই অ্যাড করবে না, প্রেশারের লগে ফোর্স অ্যাড করে দিতে পারবে না কোনদিন। এই কনসেপ্টে বুঝো না। যদি এটা প্রেশার হয়, ভাবো তোমার কাছে আমি দিছি 10 নিউটন পার মিটার স্কোয়ার, একটা জিনিস 10 নিউটন পার মিটার স্কোয়ার লগে 10 মিটার পার সেকেন্ড অ্যাড করতে পারি, এরকম কোনোদিন করা যাবে না। 10 নিউটন পার মিটার স্কোয়ারের লগে 10 মিটার পার সেকেন্ড কোনোদিন করা যাবে না, ইজ নট পসিবল, ইজ রং, ইজ টোটালি রং। হ্যাঁ, অবভিয়াসলি এটা যদি প্রেশার হয় তো এই পুরো জিনিসটাও কি হইব, এই পুরো জিনিসটা আমার প্রেশার হইতে লাগবে, প্রেশারের লগে প্রেশারই তো অ্যাড হইব না। ঠিক আছে, তো অবভিয়াসলি এই কনসেপ্টে এ বাই বি কিউবের ডাইমেনশন কি দেব, প্রেশার ডাইমেনশন সমান। ঠিক আছে, তো এই কনসেপ্টে দেয়ারফর আমি কি কইতে পারি, পি ডাইমেনশন আর এ বাই বি কিউবের ডাইমেনশন কি হইব, সমান হইব। ঠিক আছে, অন পি হইল প্রেশার, পি কিটা প্রেশার, তো প্রেশার ডাইমেনশন তো আরামসে বাই করতে পারবে। কিটা আছে প্রেশার, কিটা হয় প্রেশার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, জানি প্রেশার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সের ডাইমেনশন কিটা হয়, ফোর্সের ডাইমেনশন কইছিলাম আমি তোমারে এম এল টি মাইনাস টু, এরকম কইছিলাম না, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তো এম এল টি মাইনাস টু। আর এরিয়া ডাইমেনশন কি হয়, এরিয়া ডাইমেনশন হয় এল স্কোয়ার, মিটার স্কোয়ার জানি এল স্কোয়ার হইব। তো প্রেশারের ডাইমেনশন কত হইব, তো প্রেশারের ডাইমেনশন হইব তোমার এলটা উপরে নাও মাইনাস টু, তো হইব এম এল, ওয়ান আছে না, তো উপরে গেলে মাইনাস টু, তো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, এরকম থাকবে এম এল মাইনাস ওয়ান আর টি মাইনাস। ঠিক আছে, তো এগুলো প্রেশারের ডাইমেনশন, রাফ ওয়ার্ক, হ্যাঁ দিস ইজ রাফ ওয়ার্ক, আমার জানা উচিত এটা প্রেশারের ডাইমেনশন। হ্যাঁ, তো প্রেশারের ডাইমেনশন বই দি তো আমার এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, ওকে। এ ভলিউম কিটা, ভলিউমের ডাইমেনশন তো জানো, জানো না নি ভলিউমের ডাইমেনশন, এ ডাইমেনশন ভলিউম কিটা হয়, ভলিউম ইজ মিটার কিউব, মানে লেংথ কিউব হইব। ঠিক আছে, ভি ডাইমেনশন কিটা হইব, ভি ডাইমেনশন হইব আমার ওই যে ভি যে ভলিউম, ভলিউমের ডাইমেনশন কি হয় আমার, ভলিউমের ডাইমেনশন হয় আমার এল কিউব। ঠিক আছে, ভলিউমের ইউনিট কিটা মিটার কিউব মানে এল কিউব হইব ডাইমেনশন। ঠিক আছে, তো ভলিউমের তুমি কিউব করবে। ঠিক আছে, তো এল কিউবের কিউব করলে কি হইব, ইট উইল বি লাইক এল টু দি পাওয়ার 9, 9 হইব না, ভলিউমের কিউব করা, এই যে ভিটা খালি ভিটা ডাইমেনশন হলো এল কিউব, এইটার আবার কিউব করতে হয়, তো কি এল টু দি পাওয়ার 9 হয়ে যাবে। ওকে, এই ডাইমেনশন কত আই গেল, তো এ ডাইমেনশন তোমার আই গেল এম তো থাকবো, এল এর পাওয়ার কেটে যাইব, এদিকে যাইব, তো এল টু দি পাওয়ার 8 হয়ে যাব আর টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হলো 8 ডাইমেনশন আই গেল, আই গেল। তখন দেখো কোনটা মিলেনি আনসার, ওই দুটো মিলে গেছে, এম এল 8 টি মাইনাস 2, এম এল 8 টি মাইনাস 2, এটাই আনসার হইব তোমার। বাকিটা তোমার দেখার দরকার নেই, বাট স্টিল তোমার সুবিধা লাগে আমি বিটা বাই বিটাও বাই করে দেখাই দিই, বি স্কোয়ার বি ডাইমেনশনটা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব। কারণ বি ডাইমেনশন কেমনে বাই করবে দেখো, এখানে দেখো, এটা বুঝছো বোধ হয়। কারণ বি ডাইমেনশনটা কেমনে বাই করবে দেখো, বি ডাইমেনশন বাই করার লজিক হইল কি আমার, এই দেখো এটা হলো ভলিউম না নি, এটা হলো বি স্কোয়ার, তো তুমি ভলিউমের লগে ভলিউম থেকে তো ভলিউমই মাইনাস করতে পারবে না, ভলিউম থেকে তো লেংথ মাইনাস করতে কোনোদিন পারবে না, বা ভলিউম থেকে প্রেশার মাইনাস করে দিবে, ইজ ইম্পসিবল। তো উইল অবভিয়াসলি মাইনাস ভলিউম ফ্রম ভলিউম, তো এটা যদি ভলিউম হয় তো বি স্কোয়ারটা কি হইব আমার, ভলিউম হইব, অবভিয়াসলি ভলিউম হইব না। তো ওই কনসেপ্টে উপরে লিখলাম, ওই কনসেপ্টে এই ভি ডাইমেনশন আর বি স্কোয়ার ডাইমেনশন কি হইতে লাগবে, সমান হইতে লাগবে, সমান হইতে লাগবে। অন ভলিউমের ডাইমেনশন কিটা, ভলিউমের ডাইমেনশন হইলো এল কিউব আর এটা হইলো আমার বি স্কোয়ার, এখান থেকে কিটা আইব, এখান থেকে কি পাইবে, বি ডাইমেনশন কিটা পাইবে, তো বি ডাইমেনশন এখান থেকে বি ডাইমেনশন কি আইব, ইওর আমি খুব র্যান্ডমলি লিখলাম, এখানে দিস আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স। ঠিক আছে, এখান থেকে তোমার বি ডাইমেনশন কি আইব, বি ডাইমেনশন উইল বি এল 3/2। ঠিক আছে, এটা মিলে দেখো অপশন পুরোটা মিলে যায়, এ আর আনসার উইল বি ইওর এ। ঠিক আছে, 99 is also clear I guess. Next is your 100 number question দেখো কি কইছে, the velocity of a particle v at an instant t is given by this, the dimension of v is, v dimension কি হইব, velocity কি দিছে, সব করিলেই দিছে।
Okay, 100 number question. Velocity equal to কি দিছে? Velocity equal to দিছে এরা your at plus bt square. Velocity দিছে এরা কি দিছে? at plus bt square. हम কইছে কি velocity এটা কি the velocity of a particle v at an instant time t. T is the time is given by this. The dimension of v কি তৈরি হবে? Okay. এখন আরামসে বাই করতে পারবা। এরকম কোশ্চেন করছো তুমি আই গেস। ওকে। এটা ভেলোসিটি যদি হয় তো যদি লেফট হ্যান্ড সাইড ভেলোসিটি হয় আর ইকুয়েশন যদি কারেক্ট থাকে তো রাইট হ্যান্ড সাইডও কি হইতে লাগবে ভেলোসিটি হইতে লাগবে না ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি হয় না ভেলোসিটি ইকুয়াল টু ফোর্স তো জীবনে হইতো না এটা ভেলোসিটি হইলে পুরোটা কি দেখতে লাগবে ভেলোসিটি হইতে লাগবে মানে এই পুরোটা যদি ভেলোসিটি হয় তো অবভিয়াসলি এটাও ভেলোসিটি হইতে লাগবে এটাও ভেলোসিটি হইতে লাগবে কেন কেন কি স্কয়ার আছে কেন কি ভেলোসিটির লগে তো ভেলোসিটি প্লাস করে ভেলোসিটি পাইবে না তো এটাও কি হইতে লাগবে ভেলোসিটি ইউনিট হইতে লাগবে এটাও কি হইতে লাগবে ভেলোসিটি ইউনিট বা ডাইমেনশনও হইতে পারে ভেলোসিটি ডাইমেনশন হইতে লাগবে velocity dimension plus velocity dimension is equal to কিতা পাইবে velocity dimension পাইবে না তার লাগি আমি কি কইতে পারি কনসেপচুয়ালি v dimension is equal to pt square dimension ঠিক আছে velocity dimension কিতা হয় l t to the power -1 এখানে আছে b ঠিক আছে v dimension আলাদা করে দিই আর t square dimension কি দেব t হলো টাইম তো এটা হইব এখান থেকে বাই করতে পারবে তো বি ডাইমেনশন কত হইব বি ডাইমেনশন উইল বি এল নিচে আইব তো কি একটি টি স্কয়ার নিচে গেলে -3 যাইব এব না এল টি মাইনাস লিখলে ও এই দেখো এল টি -3 ঠিক আছে ডি আইব আনসার দি আনসার উইল বি ডি আনসার উইল বি ওকে সবটি কোশ্চেন করছি আই গেস এরপরে আর কোনো প্রবলেম হইতো না ডাইমেনশনস वगैरहতে তোমার সুবিধার লাগি করছি ঠিক আছে অনেক ভ্যারাইটি অফ কোশ্চেন করা হইছে ভালো করে করো নেক্সট উইল স্টার্ট নিউ থিং ওকে ওকে চলো টাটা